অবশেষে ইউনূসের বহুল প্রত্যাশিত বৈঠক হলো সাউথ এশিয়ার পরাশক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। তবে সে বৈঠকে ইউনূসের প্রাপ্তি নয়, বরং হারিয়েছেন সবটুকু। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, এভাবে অপমানিত হওয়ার থেকে বৈঠক না হলে দখলদার ইউনূসের অনেকটা সম্মান বাঁচত। বরাবরের মতোই এবারও বিমস্টেক সম্মেলনের প্রধান মনোযোগ ছিল ভারতের নরেন্দ্র মোদী। ব্যাংককে থাইল্যান্ডের সরকারের পুরো ক্যাবিনেট এভাবেই ভারতের প্রধানমন্ত্রীকে মধ্যমণি করে রেখেছিল। সেখানে সো কল্ড নোবেল বিজয়ীর অবস্থান ছিল পিছনে ঠিক এই জায়গায়। বৈঠকে ইউনূসের প্রথম অপমানের শুরু হয় যখন শেখ হাসিনার প্রত্যাপনের কথা উঠায় দখলদার ইউনূস। ভারত এই বক্তব্যের ফর্মালিটি রক্ষা করেও কোনো রকম রেসপন্স করেনি, যা একটি সরকারের জন্য অত্যন্ত অপমানের। এছাড়াও দুই দেশের সম্পর্ক ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনা শুরু করলে ইউনূসকে কড়া জবাব দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি জনগণের কল্যাণের উপর দাঁড়িয়ে আছে। ভারত বাংলাদেশের সঙ্গে বাস্তবতা নির্ভর ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়, আর তার জন্য ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও অংশগ্রহণমূলক জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও সীমান্ত হত্যার বিষয়ে মোদী স্পষ্ট ইউনূসকে বলে দেন, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করুন, সীমান্তে কোনো সমস্যা হবে না। মোদী বাংলাদেশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু নির্যাতন বন্ধের কথাও জোরালোভাবে তুলে ধরেন, যার উত্তরে কোনো ব্যাখ্যাই দিতে পারেনি মোহাম্মদ ইউনূস। এছাড়াও সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের 7 সিস্টার নিয়ে যে বাচ্চাসুলভ বক্তব্য দিয়ে এসেছেন ইউনূস, তার প্রতি উত্তরে নরেন্দ্র মোদী কঠোর ভাষায় বলেন, অযাচিত বক্তব্য দিলে ভারতের সাথে কখনোই সম্পর্ক ভালো হবে না। পুরো বৈঠকে নরেন্দ্র মোদীর কাছ থেকে অপমানিত হওয়ার পর উল্টো তাকেই একটি উপহার দেয় ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই উপহারের মধ্যেও ছিল মোদীর প্রতি ইউনূসের ভয় এবং তৈলমর্দন। কারণ বিশ্বের অন্য দেশগুলোর প্রধানদের জঙ্গি সমন্বয়কদের করা আওয়ামী লীগ বিরোধী গ্রাফিতির বই উপহার দিলেও মোদীকে সেই গ্রাফিতির বই দেওয়ার সাহস পায়নি ইউনূস, বরং তৈলমর্দনের অংশ হিসেবে 2015 সালে মোদীর কাছ থেকে পাওয়া একটি মেডেলের ছবি উপহার দেওয়া হয়। সার্বিকভাবে বিবেচনা করলে এই বৈঠকে বাংলাদেশের কোনো প্রাপ্তি নেই, বরং আছে ইউনূসের প্রতি অসম্মান ও অপমান। সাধারণ জনগণ বলছে, এমন অপমান হওয়ার থেকে বৈঠকটি না করলেই ইউনূসের সাথে সাথে বাংলাদেশেরও সম্মান অনেকটাই রক্ষা পেত। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।